গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বেজে গেছে প্রায় 9টা মতো, আর কারেন্ট নেই সকালবেলা, আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 9টা বেজে গেছে মানে। তো এখন সবে চার মুড়ি নিয়ে একটু বসেছি, কালকের একটু তরকারি ছিল তো সেটা দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি। আর বর্ত চলে গেল কাজে, যেহেতু আজকে সোমবার, কালকে ছিল ঠাকুর বিজয়া, তো সেখানে ঘোরাফেরা করেছে। তো যাই হোক, আজকে সকালবেলা কাজে চলে গেল, আর এখানে আমি নিয়ে বসেছি খাবার। চলো খেয়ে নিই। আজকে যেহেতু হাটবার, বাপি গেছে বাজারে সবজি নিয়ে আসতে, আর আজকে রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা নেই। চলো আপাতত আমি এটা খাই, খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন কিন্তু বেঁচে গেছে 10টা 10, ঠিক আছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, আজকে গ্যাসের রান্নাঘরে রান্নাটা করছি। তো কারণ কি, কালকের মাংস অনেকটা বেশি হয়েছে, দিয়েছিল আমাদেরকে, আর আমিও তো মাংস আমাকে দিয়েছিল, আমি মাত্র 1 পিস খেয়েছিলাম, খাইনি, 4-5 পিস ছিল। তো ঝোল আলু সমস্ত কিছু পড়ে রয়েছে, ভাবছি সেগুলোই গরম করে নেবো। অনেকটা পরিমাণে মাংস আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর তাই ভাবলাম একটু বেগুন ভাজা পটল ভাজা করি, এই দিয়েই দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো সেই কারণে, যেহেতু অনেকটা রান্না বান্না নেই, সেই কারণে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো চলো, এখন বেগুনটা ভাজা হয়ে গেছে, পটলটা ভেজে নিচ্ছি, চলো করে নিই। আর বেশ ভালো রোদ বেরিয়েছে, আজকে অনেক কাচাকুচি করবো, ঠিক আছে। এই যে রান্না করছি। এইদিকে দেখো, মাংস কিন্তু অনেকটা পরিমাণেই হয়ে গেছে মোটামুটি, আর মাংস য পিস আছে তার থেকে আলু আর তো আরোই বেশি। তো পাতলা করে ঝোল ঝোল মতো করে নিয়েছি, কারণ কি যেহেতু আর কোনো কিছু তরকারি বানাচ্ছি না, গরম গরম পাতলা ঝোল, একটু লেবু থাকলে না খাওয়া হয়ে যায় একদম গরম গরম ভাতের সাথে, ব্যাস আর কিছু চাই না। সাথে তো রয়েছে বেগুন ভাজা, ব্যাস এটাই এখন আপাতত ঢাকা দিয়ে রাখি। এখন সকালের দিকে গরম করে রাখলাম, আবারও বেলায় আরেকবার গরম করে নেব। তো তারপরে দেখো চলে এসেছি আমি আমার রুমে, ভাবলাম সেরকম তো কিছু কাজ নেই, আজকে বিছানার ঘরে মানে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। আর এখন চাদরটা চেঞ্জ করতে না আমার বেশ কষ্টই হয়ে যায়, একটু উঠে নামা করে এই দিক ওই দিক গুছতে টুছতে একটু অসুবিধাই হয়। তো তবু যাই হোক আর কি, গুছিয়ে রাখতে হবে, কারণ কি বিছানার চাদরটা আর নোংরা করে ফেলে রাখতে পারি না। একটা কেচে দিয়েছি, আবার এটা চেঞ্জ করছি। মোটামুটি আমি 10-15 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করি, আগে তো হয়তো 10 দিন ছাড়া চেঞ্জ করতাম, এখন হয়তো সেটা 15 দিন ছাড়া চেঞ্জ করি, এরকম হচ্ছে ব্যাপার। তো এটা গুছিয়ে নিলাম, আর সেরকম কোনো কাজ টাজ নেই এখন আর। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে 11:15, আর এই যে আমি খাবার নিয়ে বসেছি। আজকে খাবারে রয়েছে আলু সেদ্ধ, বেগুন ভাজা আর 2 পিস মাংস। তো এটা খাচ্ছি। আর এইদিকে দেখো, আমি কয়েকটা মাটির প্রদীপ বানিয়েছি, এই যে কয়েকটা বানিয়েছি, আবারও কালকে বানাবো। তো শাশুড়ি মা শ্বশুর মশাই দুজনে ঘুমিয়ে পড়ছে, আমার একাই জেগে থাকতে ভয় লাগবে, তো সেই কারণে ভাবলাম খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি। আর বর না আমাকে অনেকগুলো প্রদীপ মোমবাতি কিনে এনে দিয়েছে, তো ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিয়ে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো শেয়ার করবো বলতে আজকে শেয়ার করে দেবো, তারপরে এবার ওগুলো আর কি গুছিয়ে রাখবো বা ভাগ করে রাখবো। চলো। তো বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে 11টা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। আর বেশ কিছু বললাম, বর প্রদীপ এনে দিয়েছে। তো প্রত্যেক বছর এনে দেয় পুজোর পরে, মানে কালী পুজোটা চলে যায়, কালী পুজোর পরের দিনে আসে বা কালী পুজোর দিনে আসে, তখন এনে দেয়। আর আমি তো প্রদীপগুলো বেশিরভাগ জ্বালাই ওই যে চতুর্দশীর দিনে। তো এই বছর আগে এনে দিয়েছে, জানে কি এই বছর আমি বাড়ির বাইরে খুব একটা বেরোচ্ছি না, তো সে তুমি কিনতে পারবো না, মানে শখের জিনিসগুলো কিনতে পারবো না প্রদীপ তৈরি। এমনিতে তো বাপি এনে দেয় বেশ কিছু জিনিসপত্র, তো সেই কারণে এনে দিয়েছে। আর অন্যান্য বছর তো টিউশন যাই বা সেখান থেকে কিনে নিই, এই বছর আমাকে বলতেও পারবে না গিয়ে কিনে নিও, কারণ আমি বাইরে খুব একটা বেরোচ্ছি না, তো সেই কারণে এনে দিয়েছে। এই দেখো, এক ট্রে ভর্তি প্রদীপ। তো এগুলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দেবো, অনেকগুলো আছে। তবে হ্যাঁ, আমি এগুলো একা এতগুলো ব্যবহার করবো না, আমার বড় যাকে দেবো, আমার মেজো যাকে দেবো, আমার বোনকে কয়েকটা দেবো, 1 পিস করে বা 2 পিস করে নিতে দিয়ে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো একা আমি ব্যবহার করি না, আমি সবাইকে দিয়ে তারপরে ব্যবহার করি। তো অনেকগুলো দেখলে অনেকগুলো মনে হলে কী হবে, ভাগে কিন্তু সমানভাবেই নিই। আর আগে বাপি এনে দিত প্রচুর পরিমাণে ফুলঝুরি, ঠিক আছে। আমার বিয়ের আগে আমার বাবা প্রচুর পরিমাণে রং মশলা ফুলঝুরি এনে দিত, সেসব ব্যবহার করতাম। আর বিয়ের পর বর তো রং মশলাটা এনে দেয়, অবশ্যই এনে দেয়, বাচ্চাগুলোর জন্য আনে, প্লাস আমার জন্য থাকে। আর এই প্রদীপগুলো এক্সট্রা পাও না আর কি, প্রদীপগুলোও পাই অনেক কিছু। আর শখের যেহেতু ও দোকানে বিক্রি করে, নতুন নতুন তোলে। তো এই দেখো, এই ক্যান্ডেলগুলো এনে দিয়েছে, এগুলো কেমন জানিও, ঠিক আছে। 3 প্যাকেট আছে, কিন্তু আমরা 4 জন নেব, তো 4 পিস করে ভাগ করে এটাকে নেব, ঠিক আছে। আর এগুলোও রয়েছে, এটা 6টা রয়েছে, প্রত্যেককে একটা করে দেবো, 3 জনের 3টে, 4 জনের 4টে, আর 2টো থেকে যাবে। এই যে এগুলো হচ্ছে সেই জল দিলেই জলে যে প্রদীপগুলো, এগুলো এটা আছে 6টা, ঠিক আছে, বক্সটাই রয়েছে। আর এই যে এই প্রদীপগুলো নানা রকম কালারের রয়েছে, এগুলো রয়েছে কয়েকটা, এগুলো বড় সাইজের রয়েছে, আর এই ছোট সাইজেরও রয়েছে।
ছোটো সাইজেরও রয়েছে, এই ছোটো সাইজেরগুলোও ব্যবহার করবো। তো এই ছিল কেনাকাটা। প্রদীপগুলো চলে এসেছে আমার অলরেডি। আর মাটির প্রদীপ তো আমি প্রত্যেক বছর বানিয়ে থাকি, এই বছরেও বানাবো, অনেকগুলোই বানাবো। তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, বাট একটা ভালো মোমবাতি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো, দেখতে পাচ্ছ, বক্স থেকে খুলে দেখাই। এটা 1 পিসই এনেছে শুধুমাত্র স্পেশালি আমার জন্য, আমি এটা ব্যবহার করবো। বলছে 2 পিস দোকানে তুলেছিলাম, 1 পিস ভালো লাগলো তাই তোমার জন্য নিয়ে যাবো। দেখতে পাচ্ছ সাইকেল মোমবাতির একটা সুন্দর স্ট্যান্ড, একটা সাইকেলের মতো। আর এই গ্লাসটা কিন্তু কাঁচের, ঠিক আছে? এটাতে কিন্তু মোমবাতিটা শেষ হয়ে গেলে পরের বছর আমি আবারও মোম দিয়ে রাখতে পারবো। বাট এটা কাঁচের নয়, এটা হচ্ছে প্লাস্টিক, ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এটা কেমন লাগলো তোমাদের একটু জানিও, ঠিক আছে? আমার তো ভীষণই ভালো লেগেছে। চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থেকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।